হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা যদি বাংলায় বলি তবে বলবো বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, আর অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করি, প্রশ্নবোধক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা কোনো কিছু সাধারণভাবে বর্ণনা করি সেটা থাকে, আর যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো একটা থেকে আরেকটাতে আনতে গেলে অর্থের পরিবর্তন না করে এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কিছুটা অর্থের পরিবর্তন কিন্তু হয়েই যায়, কারণ একটা তো প্রশ্ন, এটা একটা সাধারণ বাক্য, অন্যটা প্রশ্ন, কিন্তু এর অন্তর্নিহিত অর্থের অনেকটাই ইনট্যাক্ট রেখে, একই রকম রেখে কিন্তু আমরা এই বাক্যের যে পরিবর্তন সেটা করতে পারি। এবং আজ যে ড্রিলটা করব, যে অনুশীলনটা করব, এর মাধ্যমেই আমরা জেনে যাব যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে পারি, উল্টো দিকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারি। আমরা কিন্তু মূলত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ড্রিলটাই করছি, অনুশীলনটাই করছি। অনুশীলনের মাধ্যমেই তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, সাথে নিয়মটাই শেখা হয়ে যাবে। অ্যাসার্টিভে যে সেন্টেন্সটা থাকে, সাধারণ বিবৃতিমূলক বাক্য, সাধারণ বর্ণনামূলক বাক্য, সেটা যখন প্রশ্নবোধকে যাবে তো বুঝতেই পারছো সেটার যে গঠনগত দিকে একটা পরিবর্তন আসবে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে তোমাকে বাক্যের শুরুতেই, যদি সেটা WH কোশ্চেন না হয় তবে বাক্যের শুরুতেই কিন্তু একটা হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। আর সেটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তো সেক্ষেত্রে আমরা ডিড এর ব্যবহার করি এবং মূল ভার্বটাকে প্রেজেন্টে নিয়ে আসি। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তবে ডু বা ডাজ এর ব্যবহার করি বাক্যের একেবারে শুরুতে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে শুরু করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি না, মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্যাটার্ন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ধরো হি কামস হিয়ার, তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি ডাজ হি কাম হিয়ার। যদি পাস্টে বলি হি কেম হিয়ার, তখন বলবো সে এখানে এসেছিল। সে কি এখানে এসেছিল? ডিড হি কাম হিয়ার। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে এই শর্তটা তো মানতেই হবে, অর্থাৎ গঠনগত দিকের তো এই পরিবর্তনটা করতেই হবে। যদি বলি দিস ইজ এ মার্কার, তখন তোমাকে বলতে হবে ইজ দিস এ মার্কার, অর্থাৎ একটা হেল্পিং ভার্ব যেটা বাক্যে রয়েছে এক্ষেত্রে সেটাকে তোমার বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। উল্টো দিকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই অর্থের যে পরিবর্তন সেটা না করে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আসি তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভে একটা নটের ব্যবহার করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আনতে গেলে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ করতে হবে। উল্টো দিকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাই নেগেটিভ হয় তখন কিন্তু আর নেগেটিভ করতে হবে না। আমরা অনুশীলন করব, অনুশীলনের মাধ্যমে ব্যাপারটাকে বুঝব। আমাদের আজকে থাকছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তুমি একজন ছাত্র, তো এক্ষেত্রে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন এটাকে প্রশ্ন করব, শুধু প্রশ্নই নয় সাথে এটাকে নেগেটিভও করব, দুটো একসাথে করব। আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নও? আচ্ছা, এখানে আমি নট সবগুলোকেই হেল্পিং ভার্ব থেকে আলাদা করে রেখেছি এবং এটা তোমার যে বইয়ের প্যাটার্ন বা লেখার প্যাটার্ন সে অনুযায়ী, কিন্তু বলার ক্ষেত্রে অনেক সময় নাট্য রূপান্তরেও কিন্তু এইভাবে লেখে না, সেখানে লেখা হয় আর্নড ইউ এ স্টুডেন্ট, মানে আর নটটাকে দিয়ে শুরু হয়, যদিও আমি সেই ফরম্যাটটাকে ফলো করে নিয়ে এখানে নটটাকে সর্বদাই সাবজেক্টের পরেই ব্যবহার করেছি। আর ইউ নট এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নও? তো এখানে দেখো নটের ব্যবহার কিন্তু চলে এলো। আর এছাড়া বাক্যটাকে প্রশ্ন করার জন্য যা করতে হলো সেটা তো করলাম। হি ইজ এ গ্রেট ফুল, সে একজন মহান বোকা। সে একজন মহান বোকা, বিরাট বড় বোকা। ইজ এ গ্রেট ফুল, তো সে কি একজন মহান বোকা নয়? ইজ হি নট এ গ্রেট ফুল, ইজ হি নট এ গ্রেট ফুল। তো ইজটা বাক্যের শুরুতেই কেন হলো? কারণ এটা একটা প্রশ্নবোধক বাক্য, আর যেহেতু অর্থটাকে সেম রাখতে হবে সেই জন্য একটা নট আনতে হলো। ইজ হি নট এ গ্রেট ফুল, প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে। তারপরটা দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাকে আমাদের সম্মান জানানো উচিত। আমাদের উচিত আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানানো। তো এখানে বলবো শুড উই নট রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের কি আমাদের জাতীয় পতাকার সম্মান জানানো উচিত নয়? শুড উই নট, এখানে দেখো শুড উই নট রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ,
অর্থাৎ এখানে আমাদের হেল্পিং ভার্ব যেটা মডাল রূপে রয়েছে শুড, সেই শুডটাকেই আমরা সাবজেক্টের পূর্বে বসালাম এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম। তো যেটা দাঁড়ালো উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আর শুড উই নট রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ইট কান্ট বি ট্রু, এটা সত্য হতে পারে না। ইট কান্ট বি ট্রু, এটা সত্য হতে পারে না। এখানে কিন্তু দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটাই তোমার নেগেটিভ। তো এবার তুমি যখন ইন্টারোগেটিভ করবে তখন সেখানে কিন্তু আর নটের ব্যবহার করবে না, কারণ অলরেডি এখানে একটা নট রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে তোমার অ্যাফার্মেটিভ ফর্মেই রাখবো, কিন্তু ইন্টারোগেটিভ হবে। ইট কান্ট বি ট্রু, ক্যান ইট বি ট্রু, এখানে দেখো আর নট নেই। এর আগের সেন্টেন্সটা এখানে নট ছিল, কিন্তু এখানে নট নেই কারণ এখানে তোমার অ্যাসার্টিভেই নট রয়েছে, এখানে নেগেটিভ রয়েছে। তো তারপরে দেখো হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে গতকাল এসেছিল। তো এবার চলে এলো এমন একটা সেন্টেন্স যেখানে হেল্পিং ভার্ব নেই। এতক্ষণ পর্যন্ত তোমরা কিছু না কিছু একটা হেল্পিং ভার্ব জোগাড় করে ফেলতে পারছিলে, কিন্তু এবার পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে কেম। তো কেম রয়েছে, এখানে আমরা ডিড এর ব্যবহার করে কামের ব্যবহার করে দেবো। ডিড প্লাস কেমের প্রেজেন্ট ফর্ম। ডিড হি নট কাম হিয়ার ইয়েস্টারডে, সে কি এখানে গতকাল আসেনি? আই টোল্ড ইউ সো, আমি তোমাকে এমনটাই বলেছিলাম। আই টোল্ড ইউ সো, আমি কি তোমাকে এমনটা বলিনি? ডিড আই নট টেল ইউ সো, এখানে খেয়াল করে দেখো টোল্ড ছিল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে ছিল, কোনো হেল্পিং ভার্ব ছিল না, তাই এখানে আমরা ডিড এর ব্যবহার করে টোল্ডটাকে টেল করে দিলাম। ডিড আই নট টেল ইউ সো, তোমাকে কি আমি এমনটা বলিনি? তারপর সেন্টেন্সটা দেখো নো ওয়ান ক্যান ডু দিস, এখানেও কিন্তু নেগেটিভের ব্যবহার রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নো এর ব্যবহার রয়েছে। নো ওয়ান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। কেউ কি এটা করতে পারে? ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে? এর অর্থ হচ্ছে কেউ এটা করতে পারে না। ক্যান এনিওয়ান ডু দিস। এরপরটা দেখো এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। প্রত্যেকে তাকে ভালোবাসে। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তো এক্ষেত্রে আমাদের যে হেল্পিং ভার্ব সেক্ষেত্রে সেটা কি আসবে? লাভস রয়েছে, তো ডাজ এর ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটে ডু বা ডাজ এর ব্যবহার হয়। এভরিবডি লাভস হিম, ডাজ এভরিবডি নট লাভ হিম? ডাজ এভরিবডি নট লাভ হিম। তো ডাজটা কোথা থেকে আসলো? যেখানে লাভস ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট আমরা বুঝতে পেরেছি, সেখানে আমরা ডাজ ব্যবহার করে এবং এখানে মূল ভার্ব যেটা সেটা এস মুক্ত করে দিয়েছি বা ইএস মুক্ত করেছি। তো এখানে আমরা ডাব্লিউএস দিয়েও যদি করি তো এরকম করতে পারি হু ডাজ নট লাভ হিম। তো হু ডাজ নট লাভ হিম এমনটাও কিন্তু আমরা বলতে পারি, হু ডাজ নট লাভ হিম, কে না তাকে ভালোবাসে, মানে প্রত্যেকেই তাকে ভালোবাসে। তো দুটোই মোড আছে, ডাজ এভরিবডি নট লাভ হিম বা হু ডাজ নট লাভ হিম। তারপরটা দেখো 9 নাম্বার, দিস ওল্ড সোফা ইজ অফ নো ইউজ, এই পুরনো সোফাটা কোনো কাজের নয়। এই পুরনো সোফাটা কোনো কাজের নয়। এই পুরনো সোফাটা কি কোনো কাজের? আচ্ছা, এখানে নো অলরেডি একটা রয়েছে, সেজন্য আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করবো সেক্ষেত্রে কিন্তু কোনো নো, নট, না ইত্যাদি কিছু ব্যবহার করবো না। তো যেটা আসছে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ওল্ড সোফা, হোয়াট ইজ দ্য ইউজ, এখানে আমরা ডাবল এইচ ওয়ার্ড এর ব্যবহার করলাম। হোয়াট ইজ দ্য ইউজ, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ওল্ড সোফা, এখানে কিন্তু আর নেগেটিভ করতে হলো না। তোমরা সেন্টেন্স গুলোকেও দেখে নাও, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং সেখান থেকেই কিন্তু এগুলো সংগ্রহ করা। তারপর সেন্টেন্স দেখো হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। সে ইংরেজি শেখে। এবার প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এখানে লার্নস রয়েছে, আমরা ডাজ এর ব্যবহার করব। ডাজ হি নট লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে না? সে কি ইংরেজি শেখে না? ডাজ হি নট লার্ন ইংলিশ। তো তোমরা 10টা এক্সাম্পল পেলে, এই এক্সাম্পল গুলোর মাধ্যমেই তোমরা শিখতে পারছো যে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা এই পার্টটা দেওয়া থাকলে এটা থেকে তোমরা ওই পার্টে অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে কি করে যাইতে পারবে। এখানে যেটা মূল জায়গা সেটা হচ্ছে অ্যাসার্টিভটাকে যখন ইন্টারোগেটিভ করবে তো ইন্টারোগেটিভ ফরম্যাটে ফেলতে হবে, হেল্পিং ভার্বটাকে আগে আনতে হবে এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। আর যদি অলরেডি সেন্টেন্সটা আগেই নেগেটিভ থাকে তখন আর তোমার নেগেটিভ করতে হবে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।